একটা সরকার যদি চায় যে দুর্নীতি বন্ধ করব আমরা, তাহলে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব না? পরবর্তী সরকার এসে সেই ইন্ডিয়ার স্বার্থে আপনাদের যদি এত ইচ্ছা থাকে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবেন, তাহলে আগে আপনার উপদেষ্টা পরিষদ গুছিয়ে নিয়ে আসুন। দুর্নীতির যে বয়ানটা সরকার দিচ্ছে, দুর্নীতিটা আসলে স্পেসিফিকলি চট্টগ্রাম বন্দরের কোথায় হচ্ছে, তারা করছে, সেটা কিন্তু সরকার স্পষ্ট করছে না। আমরা সবাই জানি, শুনেছি চট্টগ্রাম বন্দরের দুর্নীতি হয়, কিন্তু একটা সরকার যদি চায় যে দুর্নীতি বন্ধ করব আমরা, তাহলে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু সরকার যদি চায় তারা দুর্নীতির ভাগ নিবে, কমিশন খাবে, তাহলে তো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আমরা দেখে আসছি বিগত সরকারগুলোতে সব সময় দুর্নীতিকে টিকিয়ে রাখে, দুর্নীতিবাজদের টিকিয়ে রাখে, কিন্তু দুর্নীতি বন্ধ করে না। এখন চট্টগ্রাম পোর্টে যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চট্টগ্রাম পোর্টে না, অভিযোগটা কাস্টমসে। চট্টগ্রাম পোর্টে গুরুত্বপূর্ণ দুইটা অংশ রয়েছে, একটা কাস্টমস আর একটা হচ্ছে পোর্ট। আমাদের উপদেষ্টার মধ্যেও কিন্তু অনেক দুর্নীতিবাজ রয়েছে, তাহলে কি আপনার বিদেশ থেকে নতুন উপদেষ্টা নিয়ে আসবেন? আমাদের উপদেষ্টাদের মধ্যে তো দুর্নীতিবাজ অভাব নাই। ঠিক। আপনাকে বাইরে থেকে নতুন উপদেষ্টা নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের একটা বিপুল একটা জায়গা। এখন আপনারা যদি বিদেশ থেকে লোক নিয়ে আসেন, তাহলে যারা সাধারণ কর্মী রয়েছে তাদের কি অবস্থা হবে ভাই? তারা কোথায় যাবে? তারা কি না খেয়ে থাকবে বাংলাদেশে? চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের প্রবেশদ্বার। সে প্রবেশদ্বারে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ডাকাতি করার জন্য নিরাপদ আর কোনো অবস্থানের প্রয়োজন আছে কি? চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাতের সর্বগুরুত্বপূর্ণ একটি জায়গা, আর তার কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দর আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, মানে বাংলাদেশকে, চট্টগ্রামকে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীকে তাদের কাছে বিক্রি করে দেওয়া। বাংলাদেশ কোনো রাষ্ট্রের প্রক্সি হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডিপি ওয়ার্ল্ড ভারতের সাথে কাজ করে, সাথে কাজ করে, তাদের সাথে মারাত্মক রকমের অনেক সমঝোতা চুক্তি রয়েছে, এবং ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি সিইও একজন ভারতীয়, যার নাম হচ্ছে যুবরাজ নারায়ণ। ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মী হচ্ছে ভারতীয়, তারা ভারতের স্বার্থ বাস্তবায়ন করে। এই ডিপি ওয়ার্ল্ডকে মূলত ইন্ডিয়া এবং ইসরায়েল বাংলাদেশের পোর্ট নেওয়ার জন্য গত কয়েক বছর যাবৎ প্ররোচিত করছে, এবং অন্তর্বর্তী সরকার এসে সেই ইন্ডিয়ার স্বার্থে, ইসরায়েলের সাথে আমাদের চট্টগ্রামের নিউ পোর্টকে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার অপচেষ্টা করছে।